কোন পাশে? ফোন করে কল করে নিশ্চিত হবেন পরিবার ক্যামেরা আপনার চালাবেন। আচ্ছা, টিএসপি আর বাংলাদেশ কোথায়? টিএসপি না, টিএসপি হয়ে টিএসপি ওই কয়টা মতো আছে আননি। টিএসপি খাতায় যা আছে যে কোথায় আছে এগুলো আছে। আননি। আচ্ছা চলেন ওই ঘন্টা এটা কি দেখ বাংলা না বাংলা ডিএপি আছে। বাংলা দিয়েছি ডিএপি স্যার নিয়েছে 1700 টাকা করে, এটার দাম হচ্ছে 1050 টাকা। সেটা নিয়েছে 1700 টাকা। কত নিল বেশি? 450 টাকা 1 বছর। এখন এই ডিএপি দাম হচ্ছে 1050। সেটা যে ডিএপি বাংলা হোক ইংলিশ হোক সেটা যে দেশের হোক সেটা হচ্ছে 1000। ঠিক আছে? এখন উনি 1150 টাকার সানিধ্য 2200 করে 1050 টাকার সানিধ্য পুরোটা লেখা দেখবেন যে লেখা আছে কত, আমার কাছ থেকে নিল কত। যদি এর থেকে 1 টাকাও বেশি নেয় তাহলে আমাদের কাছে জানাবেন। মোবাইল নাম্বারটা তুলে রাখেন, একজন তুলেন, পরে সবাই নিয়ে নেন। 01318 যার যার ইচ্ছা তুলেন, নাম্বারটা তুলেন। হ্যাঁ 01318 396972 6972। এখন এটা অপরাধ হয়েছে, অপরাধ হয়েছে। যেহেতু অপরাধ হয়েছে আপনাকে আজকে 1 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে। 1 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে এবং আপনি আগামী সপ্তাহের মধ্যে অফিসে গিয়ে এটার ব্যাখ্যা করবেন যে কেন আপনি দাম বেশি নিয়েছেন, এটার ব্যাখ্যা তলব করা হলো। আর যে ভর্তুকিটা দিয়েছে কৃষকদের, সেই ভর্তুকিটা পকেটে ঢুকাচ্ছে 70 আপনাদের সাহস তো কম না। আমার কাছে টাকা নেই কোনো, আমার কাছে কোনো আমার তো এটা দেখার বিষয় না। আপনি মালিকের সাথে কথা বলেন, মালিককে বলেন যে এটা এটা হয়েছে, এখন 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে, এটা ম্যানেজ করে দ্রুত পরিশোধ করার ব্যবস্থা করেন। বন্ধ করে দিয়ে যাবেন। মান দখল গেছে যতদিন জরিমানা খবর নেবেন বলেন, তো ক্ষতি হচ্ছে না কোনটাকে বলেন বলেন বলবেন না কেন? আপনি যা বলেন আমি আমার পকেটে গেছে, এটা তার পকেটে গেছে বলেন। ওই টাকার কার পকেটে গেছে আপনি বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর কর্তৃক আজকে আমরা মাগুরা সদর উপজেলার সত্যজিৎপুর বাজারে এখানে অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনাকালে মেসার সঞ্জিত সাহা নামে একটি বিসিআইসি ডিলার প্রতিষ্ঠান, যারা বিভিন্ন সার সরকার নির্ধারিত দামের থেকে অধিক দামে বিক্রয় করছেন। এখানে এসে আমরা 1350 টাকা টিএসপি সার 2200 টাকা পর্যন্ত বিক্রয় প্রমাণ পেয়েছি। সেই সাথে 1050 টাকা ডিএপি সার ওনারা 1700 টাকা করে বিক্রি করেছেন। তো এছাড়া ওনারা যে অধিক দামে সার বিক্রি করেছেন এর সপক্ষে তারা তাদের রেজিস্টার বা কোনো ভাউচার তারা প্রদান করেনি এবং রেজিস্টারে সেগুলো তোলা হয় নাই, এবং এটা মানে পুরোপুরি কৃষকের সাথে এক ধরনের প্রতারণা এবং কৃষকের থেকে দাম বেশি নেওয়ার অভিযোগে যেহেতু আমরা সত্যতা পেয়েছি, এই প্রতিষ্ঠানটিকে আজকে আমরা 1 লক্ষ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে পুনরায় আমরা সতর্ক করে যাচ্ছি।